যে দোকান থেকে কাঁচের চুড়িগুলো কিনেছি পাশে একটা দোকানে এমন কিছু কাপ বিক্রি হচ্ছিল। আপনারা মায়েরা কাপ পেলে এমন খুশি হবে জানলে। যে টাকা দিয়ে আপনার বিয়ের জন্য চুড়ি কিনেছি সে টাকা দিয়ে আপনার জন্য বড় সাইজের একটা কাপ কিনে আনতাম। যে স্বামী তোমাকে দেখলো না তার মঙ্গলের জন্য তুমি কপালে সিঁদুর দিচ্ছ? অবাক আপনি আমাকে কম করেননি মেম সাহেব। যিনি আপনার পাশে বসে আছেন সেই স্বামীর মঙ্গলের জন্য হিন্দু ঘরের বউ হয়ে স্মৃতিতে সিঁদুর না পড়ে আপনি স্মৃতিটা সাদা রেখেছেন। যিনি তোমার মতো মেয়েকে পেটে ধরেও বুঝতে পারলেন না যে মায়ের কাছে সন্তানের দাম কত, তিনি শাড়ি হাতে ধরে কি করে বুঝবেন তার দাম কত? তুমি যে আজ বলেছিলে মেলায় নিয়ে যাবে। না না, এখন হবে না, আমার অফিসের জরুরি কাজ আছে। তুমি মার কাছে যাও, মা তোমায় নিয়ে যাও। যাও। মা, বাপি বললো আজ মেলায় নিয়ে যেতে। আহ, বিরক্ত করো না তো, এমনিতেই আমার দেরি হয়ে গেছে। যাও এখান থেকে। এই যে মায়া, আমি তোমাকে না কতবার বলেছি আমি যখন কোথাও বেরোবো ওকে আমার সামনে থেকে সরিয়ে রাখবে। সাহেবও বলেন উনি বেরোবার সময় মমতাকে যেন ওর কাছ থেকে সরিয়ে রাখি। আপনি ওকে সরিয়ে রাখতে বলেন। মেয়েটা তাহলে যাবে কোথায়? যাবে কোথায় সেটা যদি আমাকেই বলে দিতে হয় তাহলে মাসে মাসে এতগুলো টাকা দিয়ে তোমাকে রেখেছি কেন? আমি ওর টাকা নিয়েছি বলে ওকে আমি সবসময় দেখছি, সব আবদার সাধ্য মতো মেটাচ্ছি। কিন্তু মা বাবার ভালোবাসা আমি কেমন করে দেব? মা বাবা হয়ে ওর প্রতি আপনাদেরও তো একটা কর্তব্য আছে। তর্ক করো না। তুমি জানো আমি এখন কোথায় যাচ্ছি? হিন্দু বলুন, মুসলমান বলুন, খ্রিস্টান বলুন, ইংরেজ বলুন, প্রত্যেকটি মেয়েরই জন্ম জন্মান্তরের স্বাদ থাকে মা হওয়ার জন্যে। একটি বারের জন্যে মা ডাকটি শোনার জন্যে। সন্তান যখন মাকে মা বলে ডাকে তখন মনে হয় পৃথিবীর সবটুকু মধু ঝরে পড়ছে ওই মা ডাকের মধ্যে দিয়ে। যে মেয়ে মা ডাক শোনে না তার যেমন মেয়ে হয়ে জন্মানোই বৃথা, তেমনি যে মেয়ে মা ডাক শুনেও সাড়া দেয় না তার মেয়ে হয়ে জন্মানোই উচিত নয়। চলো চান করবে, চলো। না, আমি চানও করবো না, খাবো না, আমি মেলায় যাব। ঠিক আছে, চান করে খেয়ে উঠে ঘুমিয়ে দাও, আমি তোমায় মেলায় নিয়ে যাব। সত্যি? না, মিথ্যে। মিথ্যে সে মায়ের মা হওয়া যে মা সন্তানের দিকে নজর দেয় না। মায়ের প্রথম এবং প্রধান কর্তব্য হলো সন্তানকে ভালোবাসা, সন্তানকে বুক দিয়ে আগলে রাখা। আজকের বিতর্ক সভায় আদর্শ মা হিসাবে শ্রীমতী চন্দানী মুখার্জির হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শ্রীমতী আভা দেবী। আসুন আভা দেবী। চন্দ্রানী আজকে এই কাপটা পেয়েছে, ওর অনারই আজ। আসুন আসুন আসুন। বাপি বাপি, তোমরা তো আমায় মেলায় নিয়ে গেলে না, পিসি আমায় নিয়ে গেছিল। দেখো কত চুড়ি কিনে দিয়েছে। এ মা, তুমি আমার কাঁচা চুড়িগুলো ভাঙলে কেন? থামো, তুমি আমাদের মেয়ে হয়ে কাঁচের চুড়ি পরবে? আর তোমারও বুদ্ধির বলিহারি। তুমি জানো না যে ওর কতগুলো সোনার চুড়ি আছে? এই
চুড়ি কিনতে তোমার কত টাকা গেছে? এ টাকা আমায় দিতে হবে না। দাঁড়াও, টাকাটা নিয়েই যাও। টাকাটা দাও তো, 100 টাকা। আমি তো ব্যাগে রেখে এসেছি, তোমার কাছে আছে? হ্যাঁ। দাও তো, পরে দিয়ে দেবো। ঠিক আছে। থ্যাংক ইউ। এই নাও, ধরো। আর একেও সঙ্গে নিয়ে যাও। শোনো, আজ সকালে তুমি আমাকে সন্তানের প্রতি মায়ের কর্তব্য নিয়ে উপদেশ দিচ্ছিলে না? ওই বিষয়ের উপর ভাষণ দিয়ে আমি আদর্শ মা হিসেবে এই কাপটা জিতেছি। দেখো, এটা বোধহয় ওরা আপনাকে এখানে আপনার সন্তানের চোখের জল জমিয়ে রাখার জন্য দিয়েছে। কি বললে? যে দোকান থেকে কাঁচের চুড়িগুলো কিনেছি, পাশে একটা দোকানে এমন কিছু কাপ বিক্রি হচ্ছিল। আপনারা মায়েরা কাপ পেলে এমন খুশি হবে জানলে, যে টাকা দিয়ে আপনার বিয়ের জন্য চুড়ি কিনেছি, সে টাকা দিয়ে আপনার জন্য বড় সাইজের একটা কাপ কিনে আনতাম। শুনলে? শুনলে তুমি? যত বড় মুখ না তত বড় কথা। আরে ছেড়ে দাও, ছেড়ে দাও। লেটস এনজয়। কি ওটা? ও কিছু নয়। কিছুটা তো লুকোচ্ছ কেন? দেখি কি ওটা? আবার কি আজে বাজে জিনিস ওকে দেবে? বললাম তো ওটা কিছু নয়। যা বলছি শোনো, এদিকে এসে দেখা ওটা কি। ন্যাকামি দেখে আর পাচ্ছি না। স্বামী যাকে বিয়ের পরই ঘর থেকে তাড়িয়ে দিল, সে কিনা মেলা থেকে কিনে আনলো সিঁদুরের কৌটো। ও আমাকে তাড়িয়ে দিক আর যাই করুক, আমি হিন্দু ঘরে সধবা বউ। স্বামীর মঙ্গলের জন্য স্মৃতিতে আমার সিঁদুর পড়তেই হবে। অবাক করলে তুমি। যে স্বামী তোমাকে দেখলো না, তার মঙ্গলের জন্য তুমি কপালে সিঁদুর দিচ্ছ। অবাক আপনি আমাকে কম করেননি মেম সাহেব। যিনি আপনার পাশে বসে আছেন, সেই স্বামীর মঙ্গলের জন্য হিন্দু ঘরের বউ হয়ে স্মৃতিতে সিঁদুর না পড়ে আপনি স্মৃতিটা সাদা রেখেছেন। চলো মমতা। দিদি, মহিলাটি কে? আয়া মমতাকে দেখাশোনা করে। ভাবছি ওনাকে দেখাশোনা করার জন্য আয়ার আয়া হয়ে তোমার বাড়িতে কদিন থেকে যাব। কি আজে বাজে বকছিস? কলকাতায় এত মেয়ে থাকতে একদিন চল আমার সঙ্গে ক্লাবে। আমি আমেরিকায় থাকি দিদি, আমাকে মেয়ে দেখিও না। তাই বলে একটা আয়া কে? দিদি, আকাশে তো অনেক তারা থাকে, কিন্তু আকাশের দিকে তাকালে প্রথম চোখ পড়ে ধ্রুব তারার দিকে। কোথায় চললে? বারে, তোমার এখানে একটা চাকরি পেলাম না? চাকরি? গুড মর্নিং। আপনি? কাল রাতে বলছিলেন না দিদি ভোরে উঠে স্নান করে লাল রঙের একটা শাড়ি পরে এলো চুলে, কপালে এত বড় একটা লাল রঙের টিপ পরে আমাকে দেখাবে। হ্যাঁ। তা ভোর হওয়ার সঙ্গে সঙ্গে দিদির ঘরে গিয়ে নক করলাম। জয়বাবু দরজা খুলে দিলেন। উকি মেরে দেখি দিদি একটা লাল রঙের নাইটি পরে ভস ভস করে ঘুমোচ্ছে। সিঁদুর পরা অবস্থায় দিদিকে বোধহয় এই জন্মে আর দেখা হলো না। আপনাকে দেখলাম, বুকটা আমার ভরে গেল। আফটার অল আপনিও তো আমার দিদি। মমতা সম্বন্ধে আমার একটা চিন্তা ছিল, কাল রাতে আপনাকে দেখার পর আমার সেই চিন্তা দূর হয়েছে। আমি যেমন আপনার মধ্যে আমার দিদিকে খুঁজে পেয়েছি, মমতাও বোধহয় আপনার মধ্যে তার মাকে খুঁজে পেয়েছে। মামা দেখবে চলো, বাগানে একটা কি সুন্দর গাছ পুঁতেছি। তুমিও চলো পিসি।
হ্যালো, আরে কে? চন্দন? 10 বছরের মধ্যে এই প্রথম মনে পড়লো? হ্যাঁ, কে? মমতা? না না, এখন তুমি দেখলে চিনতেই পারবে না। কালকে আসছো? আচ্ছা, আমি আর তোমার দিদি এয়ারপোর্টে পৌঁছে যাব। ওকে, বাই বাই। কত বড় হয়ে গেছি, হ্যাঁ? চল চল ওপরে চল। 10 বছর পর আমার জন্য কি আনলি দেখি একবার। হ্যাঁ, চল চল। চলো চলো আয়। কি রে, দাঁড়িয়ে পড়লি কেন? আয়। চলো। জামাইবাবু, হ্যাঁ? এগুলো সব আপনার। সব আমার? হ্যাঁ। বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। সবই তো আগে জামাইবাবুকে দিচ্ছিস, আমার জন্য কি এনেছিস দেখা। আছে আছে আছে, দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ, এখানে যা আছে সব তোমার। আমার হ্যাঁ। কি পছন্দ হয়েছে তো? বিলের থেকে তুই আমার জন্য এই এনেছিস? কেন পছন্দ হয়নি? লাল পেরে শাড়িটি পরে, পরচয়টি মাথায় লাগিয়ে, সিঁদুরের কৌটো থেকে এক চিলতে সিঁদুর নিয়ে। তুই থাম। 7 দিন ভেবে ভেবে আমি একটা লিস্ট তৈরি করে পাঠালাম, আর তুই কি না। 10 বছর আগে মায়াদিকে যে সাজে দেখেছিলাম, তোমাকে সেই সাজে, মানে বাঙালি ঘরের বউয়ের সাজে দেখবো বলে এগুলো এনেছি। তুই আমার সঙ্গে এক আয়ার তুলনা করছিস? তুলনা করতে দিলে আর কই, আগে এগুলো পরে এসো, দেখি কাকে ভালো দেখায়। আমায় কেমন দেখায় দেখাবার জন্য স্বামী খাতনক আয়ার সাজে আমি সাজতে পারবো না। মামা, তুমি জানো কি, ধরো এই লাল পাড়ি শাড়ি পরা অবস্থায় মাকে কেউ দেখে ফেললো, তাহলে মা ক্লাবে কিংবা পার্টিতে মুখ দেখাতে পারবে বলো? তুই থাম, তুইও হয়েছিস ওই মায়ার মতো। ভাগ্যিস তোমার মতন হয়নি। তাই এগুলো নেবে না নেবে না? না, তোর পাতানো দিদিকে ডেকে সব দিয়ে দে। হুঁ। নে। ছোট ভাই হয়ে দিদিকে ডেকে পাঠাবো কোন সাহসে? আমি নিজে গিয়ে দিয়ে আসবো। তুই আমার ভাই হই একটা আয়ার ঘরে ঢুকবি? কেন, তোমার জাত যাবে? মমতা তোমার মেয়ে হয়ে বছরের পর বছরও ঘরে গেছে, এতে যখন তোমার জাত যায়নি, বার কতক আমি গেলে বোধহয় তোমার জাত যাবে না। মায়া মমতার আয়া, তো আয়ার ঘরে তো যাবেই। মায়াদি আমার দিদি, দিদির ঘরে আমি যাবই। দাঁড়াও, এটাও নিয়ে যাও। স্ট্যাটাস বাড়াতে গিয়ে উনি তোমার মতন চুলটা কমাননি, এটা তোমার কাছে থাক। স্ট্যাটাস কমলে চুলটা বাড়িও। তুত্তরিকে। এই আরো কিছু আছে নাকি রে? যা আছে সব মায়াদির। দেখি দেখি। না না শোন শোন, না এগুলো বলছি মায়াদির জন্য। বাবা, কি সুন্দর শাড়ি রে বাবা। আহ, কি সুন্দর রে। এই কত দাম দিয়ে কিনেছিস বল না? বিলেত থেকে নয়, বম্বে থেকে কিনেছি, দাম লেখা আছে, দেখে নাও। এই মা, একটা শাড়ির দামও তো 100 টাকার বেশি না। রাখবে নাকি একটা শাড়ি? না, আর জন্য আনা শাড়ি আমি পরতে যাবো কেন? ওকেই দিয়ে দে, দিয়ে দে। কিছু যদি মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করি। বলুন না। শুনেছি তো 2000 টাকা মাইনে পান, তাহলে ঘরে এত দৈন্যদশা কেন? বিছানার চাদর নোংরা, পর্দাগুলো সব তেল চিটচিটে, টাকাগুলো করেন কি? কি করে দেখবে? মমতা, কি করছিস কি তুই? ও মমতা, ছাড়ো তো। আর তুই আহ, এই দেখো, যা মাইনে পায় সবটাই স্বামীর কাছে পাঠিয়ে দেয়।
বিয়ের পর যে স্বামী আপনাকে ঘর থেকে তাড়িয়ে দিল তাকে ও আমাকে তাড়িয়ে দিয়েছিল বলে আমি তো ওকে মন থেকে তাড়িয়ে দিতে পারি না ভাই। যার মঙ্গল কামনায় রোজ স্মৃতিতে সিঁদুর পড়ছি, আজ তিনি অভাবে আছেন জেনেও যদি নিজের সুখের জন্য সব টাকাটা খরচ করি, তাহলে সিঁদুরের কি মূল্য রইল ভাই? দিদি জামাইবাবু থাকেন দোতলায়, আপনি থাকেন একতলায়। ছোটবেলা থেকে জেনে এসেছি স্বর্গটা ওপরে, নরক নিচে। এখন দেখতে পাচ্ছি স্বর্গটাই নিচে। এই শাড়িগুলো আপনার জন্য এনেছিলাম, পরলে খুশি হব। আই মমতা, শোন, আমি এই পোশাকটা পাল্টে জামাইবাবুর কাছ থেকে গাড়ির চাবিটা নিয়ে আসি। তুই এই ফাঁকে সেটা কাজ কর। কি? শোন, ঠিক আছে? এসো। শাড়িগুলো তোমার পছন্দ হয়েছে পিসি? আমি বাড়ির আয়া, এসব শাড়ি পরলে কি আমায় মানায়? শাড়িগুলো বেশি দাম না। কি করে বুঝলে? মামাই তোমাকে বলছিল। তাছাড়া শাড়ি কোনায় তো দাম লেখা আছে। এই দেখো, এটা বোধহয় তোমার বাবা নিজেই লিখেছেন, কলকাতা থেকে কেনা। এই শাড়িগুলোর আসল দাম এই দেখো, এই ক্যাশমেমোতে লেখা আছে। তোমার মামা জানতেন যে তোমার মা দাম দেখে সবকিছুর বিচার করেন, তাই শাড়ির ওপর দামটা উনি নিজেই লিখে রেখেছেন। যিনি তোমার মতো মেয়েকে পেটে ধরেও বুঝতে পারলেন না যে মায়ের কাছে সন্তানের দাম কত, তিনি শাড়ি হাতে ধরে কি করে বুঝবেন তার দাম কত? ঠিক আছে, যত দামি হোক, মামা যখন নিয়ে এসছে তখন তুমি এগুলো পরবে। তোমার মামা আমাকে দিয়েছেন, আমি নিচ্ছি। এবার তোমাকে আমি এটা দিলাম, তুমি পড়বে। না না, আমি নেবো না। ঠিক আছে, সবগুলো নিতে হবে না, একটা নাও। আমি তোমার মা নই, তোমায় আমি পেটে ধরিনি, তবু তবু কেন যেন মনে হয় তুমি এত দেরি করলি যে? আর বলো না, এই দেখো তোমার দেওয়া শাড়িটা পিসি আমাকে জোর করে পরিয়ে দিল। ওটা এনেছিস তো? হ্যাঁ, পিসিকে আমার ঘরে ব্লাউজ আনতে পাঠিয়ে ওটা সরিয়ে এনেছি। দেখি দেখি দেখি। অনিল গাঙ্গুলি, 17 নম্বর নটবর দত্ত লেন, কলকাতা 20। চ এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।